হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজ যে কয়েকটি চাকরি নিয়ে দুর্দান্ত খবর বের হয়েছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আমি পরপর আলোচনা করব। আহ, মূলত পূর্ব বর্ধমান জেলায় যে চিফ মেডিকেল অফিসার অফ হেলথ আছে সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। তো সর্বপ্রথমে আমি আলোচনা করব কী কী পোস্টে আলোচনা হয়েছে। একটা হচ্ছে টিবিএইচবি। এখানে কোয়ালিফিকেশান হলো ন্যূনতম 40 বছর, মিনিমাম 21 বছর এবং ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ 21 থেকে 40 বছরের মধ্যে যারা বয়স আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। একটা পোস্ট আছে, সায়েন্স শাখার গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম 1 বছরের কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেমন MPW, LHV, ANM, হেলথ ওয়ার্কার ইত্যাদি, এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে 2 মাসের। তো এছাড়া সিনিয়র ল্যাবরেটরি টেকনিশিয়ান NTEP, এখানেও ন্যূনতম যারা 22 বছর আছে তারা আবেদন করতে পারবেন এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে যারা বয়স আছে তারা আবেদন করবেন। এখানে একটা পোস্টে আছে, এখানেও MSc লাগবে, মেডিকেল বায়োটেকনোলজি, এবং 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে, এবং 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। এছাড়া টিবিএইচবি যে পোস্ট আছে সেখানে মাধ্যমিকের নাম্বারের জন্য আছে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকের জন্য আছে 10 নম্বর, গ্র্যাজুয়েশনের জন্য 15 নম্বর এবং PMW সার্টিফিকেটের জন্য 5 নম্বর, এবং যদি কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকে তার জন্য 10 নাম্বার পাবেন। যে এক্সপিরিয়েন্সটা কীভাবে হবে না, 5 বছরের যদি বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে 10 নাম্বার, এবং গভর্নমেন্ট সেক্টরে, প্রাইভেট হলে 5 নাম্বার, 4 বছরের বেশি কিন্তু 5 বছরের কম হলে 8 নাম্বার পাবেন গভর্নমেন্ট সেক্টর হলে, প্রাইভেট হলে 4 নাম্বার, 3 বছর এর বেশি 4 বছরের কম যদি হয়ে থাকে তাহলে 6 নাম্বার পাবেন, প্রাইভেটে হলে 3 নাম্বার, 2 বছরের বেশি 3 বছরের কম হলে 4 নাম্বার, প্রাইভেটে হলে 2 নম্বর, এবং 1 বছরের বেশি 2 বছরের কম হলে গভর্নমেন্ট সেক্টর হলে 2 নাম্বার, প্রাইভেট হলে 1 নাম্বার। এছাড়া কম্পিউটার টেস্টের জন্য আছে 5 নাম্বার, টোটাল 50 নাম্বার আছে। এবং একই রকমভাবে NTEP এর জন্য যেটা আছে সেটা MSCর জন্য আছে 30 নম্বর, 3 ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের জন্য আছে 10 নম্বর, এবং 2 ইয়ার টিভি ওই বায়োটেকনোলজি এক্সপিরিয়েন্সের জন্য 10 নম্বর, মোট 50 নম্বর। অর্থাৎ এখানেও কিন্তু কোনো রিটিন পরীক্ষা বা কম্পিউটার টেস্ট বা মৌখিক পরীক্ষা হবে না, শুধুমাত্র নাম্বার ভিত্তিতে কিন্তু সিলেকশন করা হবে। তো এটার জন্য অ্যাপ্লিকেশান ফিস লাগবে 100 টাকা জেনারেলের জন্য, এবং যারা রিজার্ভ ক্যাটাগরি আছেন তাদের জন্য 50 নাম্বার। এখানে এই নিফটি যে করবেন সেখানে লেখা আছে দেখুন, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, ব্র্যাকেটে NON NHM, এই অ্যাড্রেসে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বারও দেওয়া আছে, IFSC নাম্বারও দেওয়া আছে, এবং সেই প্রিন্টেড যেটা জমা দেবেন তার প্রিন্টেড কপির সঙ্গে পরে কিন্তু সাবমিট করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে, আগামী 24 তারিখের মধ্যে, অর্থাৎ 24/12/2024 তারিখের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এটা পূর্ব বর্ধমান জেলা CMH অফিসে পোস্টিং হবে। তো যারা আবেদন করতে চান তাদের জন্য একটা দারুণ সুখবর, এই দুটি পোস্টে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই বিজ্ঞপ্তি অলরেডি জারি হয়ে গেছে, এবং www.wbhealth.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে হবে। প্রত্যেকে ধন্যবাদ, এবং এই ধরনের চাকরির খবর পাওয়ার জন্য প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন। প্রত্যেককে ধন্যবাদ।